কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা প্রভু মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই যুগ ধরে বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আমি তারে মন দিয়া কত যুগ ধরে বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আমি তারে মন দিয়া সে মুছাতে আমি চাই ওগো প্রভু মরণে যেন তোমায় পাই আমি পাই গো মরণে যেন তোমায় পাই
ওগো বধূ, ওগো প্রাণবধূ, এই অসময়ে বাঁশরি বাজিয়ে তুমি আমার নাম ধরে রাখো। তুমি বলতে পারো আমি কেমন করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব? বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। তুমি বলতে পারো আমি আমার প্রাণবধূর সঙ্গে কি করে সাক্ষাৎ করব? তবে আমরা একটা উপায় খুঁজে তা পেয়েছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমি যে ম্যাজিকটা, যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি, আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আপনারা সবাই বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখুন। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই? গেছে। এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখে বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, আগো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। করিব। চোখ তুলে দেখো না কে এসেছে, আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে, আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে, ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আগো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ ওরে বৌ। বড়াই মাসি আহা। কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। সখী যাবো মোরা হেলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। শোনো বলি যে তোমারে। বেশ বলো। শাক বাজাও দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও হলো আস্তে আস্তে। মাসি হরি বল হরি বল। ও বন্ধ হতে করছে, কি যেন একটা শব্দ কিন্তু পাওয়া যায়। মাসি হ্যাঁ বলো গো। এই কোণটা থেকে একটু পেয়েছি, একটু কিন্তু বাকিরা যেন সবাই নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। হ্যাঁ কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন? মায়েরা সবাই কি এক মনে হরিনাম শ্রবণ করছেন? কেউ আনমনে হচ্ছে না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? হরি বল, রাধে রাধে বলেছি। আমি বলেছি ওগো শাক বাজাও দাও খুশিতে ভরো, আর রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন?
হরি বল হরি বল। দেখেছো মাসি হ্যাঁ? সেখানে ঠাম্মা কিন্তু দিচ্ছে হ্যাঁ আর বাকিরা হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা মাসি হ্যাঁ এবছর ব্যাপারটা কি হবে বলো তো? এই বছরের ব্যাপার আমি ভক্তদের দেখে আমার একটা মনে হচ্ছে ওগোরাধে এবছর চাষবাস ভালো হবে। কেন মাসি? যেখানে ধান চাষ আছে আমরা তো গিয়ে দেখি ওই তলা বাড়ি যেন টাক পড়ার মতো হয়ে যায়। হ্যাঁ কেন? গো, খামচা 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 তার মানে তলা তলাবাড়ি নেই। ভালো হচ্ছে না? না কেন? ঠিক মতো রোগের সার ঔষধ প্রয়োগ করা হয়নি বলে তলার অবস্থা এইরকম। তাই জন্য তলার আর অবস্থা এখানের ভক্তদের অবস্থা ঠিক সে তেমনই। কিরকম? যদি রোগের ঔষধ না পড়ে তাহলে ভক্তরা সাড়া দেবে। তাই? হ্যাঁ। তা মাসি তুমি ওষুধটা প্রয়োগ করো না মাসি? আচ্ছা মায়েরা, আমরা যে উলু দিতে বললাম, উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। উলু শব্দের অর্থ কি? উলুতে কে রয়েছে? ও কচি তুমি বলো তো। তোমাকেই আমার প্রথম থেকে টার্গেট, তোমাকেই শুধু বলবো। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা বলুন, উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ। তাই যতই উলুধ্বনি করবেন, আজকের এই যে কমিটি ভক্তবৃন্দরা আজকের হরিবাসরের আয়োজন করেছেন, হরিনামের আয়োজন করেছেন, তাই এই গ্রামের মঙ্গল হবে, ওনাদের মঙ্গল হবে। আজকের যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসেছেন, আপনাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে, আর আমাদেরও হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করো। একটু উলুধ্বনি হোক, জোরে করো। আরো জোরে। ওগো রাধে, এই দিকের কয়েকজন ভক্ত উলু দিচ্ছেন আমাকে ভেঞ্চার, আমি বুঝতে পারিনি কেন মাসি? কি রকমই উলু দিচ্ছে, দেখো আমাকে দেখে কিরকম? দেখে। কেন মাসি? বলে কি দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কি? আমার মনে হয় উনাদের ভাসুর শ্বশুররা আশেপাশে দাঁড়িয়ে আছে। তাই? হ্যাঁ, বাবার বাড়ি এসেছে। মামা বাড়ি না বাপের বাবার বাড়ি? বাড়ি, বাবার বাড়ি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে শ্বশুর বাসুর নেই। আচ্ছা। আচ্ছা মাসি, হ্যাঁ লজ্জা ভাসুর শ্বশুর আছে বলে লজ্জা পেয়েছে? হ্যাঁ। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না। হয়তো অনেকে জানে না, হ্যাঁ। কিন্তু হাত আছে তো সবাই। হরি বল, হাত হরি আছে, বল। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দরকার নেই। আচ্ছা হাত কি কারোর নেই? ভগবান তো এ জন্মে আমাদের মনুষ্য জন্ম করে পাঠিয়েছে, তাই না? তাহলে ভগবানের গুণগানে যদি আমরা দুটি বাহু না তুলি, পরজন্মে যদি মনুষ্য জন্ম বলে কিছু থাকে, আমরা কি আর দুটো হাত পাবো? আর হবে না। কৃপণতা না করে সবাই দুটি বাহু তুলুন, আর আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, একসঙ্গে বলুন। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও উলু দাও খুশিতে করো, রাধে রাধে বলে দু হাত তোলো। সবাই শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও উলু দাও খুশিতে করো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। জয় জয় নিদাই যাবে গৌর যখন নিতে প্রেমানন্দে, এসেছে। হরি বল হরি বল তুলে হরি নিয়ে বল। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। বলুন রাধারানী কি, কৃষ্ণ কানাইয়া কি, জয় রাধা মাধব জিউ কি, জয় শ্রী শ্রী পঞ্চহরি জিউ কি, জয় আজকের ভক্তমণ্ডলী কি, জয় আজকের কর্তৃপক্ষ, আজকের আয়োজক ভক্তরা কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় প্রসাদ বন্ধ কি। জয়। দেখেছো রাধে, দেখেছো? রাধারানী কি জয়, জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, তাতেও জয়। পঞ্চহরি যেও কি জয়, হ্যাঁ, হরিনাম সংকীর্তন কি জয়, এখানে আয়োজন কমিটি বৃন্দ কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। আচ্ছা দিদি কি বলতে সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা, কেন মাসি? এটাও কি তুমি জানো না এখানের ভক্তরা কত চালাক জানো? কেন? আমি যখন প্রথমে আসরে আসি দেখি জনা কয়েক বেশি আছে, হ্যাঁ। শুধু যেদিকে প্রসাদ দিবা হরে কেমন তেড়িয়ে নিয়ে চলে যারে, সব করে চলে যাচ্ছে। তেড়িয়ে নিয়ে চলে যারে। যেইয়া দেখছে কোথায় আগে প্রসাদ দিবা হচ্ছে, আসনে বসে প্রসাদ পাওয়ার পরে এসে হ্যাঁ। তখনই কয়েকজন ভক্ত পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলে এনকার পসরার মেইজি গুলাকে কিরকম একটু দেখবো, যদি দেখতে ভালো হয় একটু টাইম থাকবো, নাহলে ও রাস্তা দিয়ে গনগন গনগন করে পালিয়ে যাবে। হরি বল, হরি বল। তাই? হ্যাঁ গো। না গো মাসি, তাহলে? এখানকার কিন্তু ভক্তরা কিন্তু খুবই ভালো, ভালো? খুবই ভালো। তা কেমন করে? আচ্ছা মাসি, বলো। এনারা আগে ভাগে সেবাটা কেন করে নেবে? এটা তুমি জানো না? কেন?
এদিকের ভক্তমন্ডলীর আমার খুব চাল্লাক আছে, যদি শেষে ছেঁচ কি কম পড়ি হয়। হয়নি। ছেঁচ কি হয়নি, ঝগড়া করছে কেমন দেখো, ছেঁচকি হয় ঘ্যান্টো কম পড়ে, ঘন্টা হয়েছে। হ্যাঁ, বৈতাল ঘন্ট হয়নি, তাহলে ওই তো হয়তো সে দিদি করে। প্রচুর। একটা আদ্রা ব্যঞ্জন বাদ গেলে কি হবে, কিন্তু বৈতালটা থাকবেই, বৈতালটা থাকবে। হরি বল, হরি বল। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই সাক্ষাতে রয়েছে আমার সেই রাধারানী। বলছো গো রাধে, বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা বলবো, ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী। হে হে, তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে, তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? হরিবল হরিবল। মায়েরা এদিকে, মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে পে পে, প্যা, প্যা, প্যা। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, ওই তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার কি হলো গো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে ধরে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ও রাধে, বলো মাসি, তোমার দয়াময়, আমাদের দয়াময় পূর্বে সেই যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে আমার রাধারানীকে বামে নয়ে অষ্টসখীগণ নিয়ে আচ্ছা। ওই যমুনার মনস্কামনা পূর্ণ করবে, সেটা হলো যমুনায় মিলন। যমুনায় মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? আমরা মায়েরা কোথায় যাব? দয়াময় কি বলে গেল? ওগো যোগমায়া, ওগো যোগমায়া, এই নগরবাসীর বাড়িতে 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 যার যে ঘরে দধি দুগ্ধ আছে, সব ওই দধি দুগ্ধ নিয়ে যাব আমরা হ্যাঁ। মায়েরা। কোথায়? যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে, হ্যাঁ, এই বুড়ির মাথায় সব তুলে দেবেন। আরে বাবা। গড় করি বাবা, রাধারানীর কথা শুনছো মায়েরা? হ্যাঁ, অত দুধ দধি দুগ্ধ আমি লিয়া যেতে পারবো? মনকার ললিতার মাথায় একটু তুলে দাও। দেখছো তো টেম্পারটা, দেখছো তো মায়েরা? কোথায় যাব? ওগো রাধে, তাই বলছি শোনো। বলো মাসি, দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা হৃদয় গৌর বাজারে, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মথুরা বাজারে। শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, বাড়ি থেকে? আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো, কথা দিয়ে যাও। মায়েরা আপনারা তো আমার সঙ্গে যাবেন বলেছিলেন, রাধারানীকে কথা দিয়ে দেবো। আচ্ছা রাধে, তোমায় এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে আচ্ছা যাও। এবারে মায়েরা বলুন, জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ, ও ধারে, ও নদী ধারে। কিরকম মেয়েছিলা ঢ্যামনা দেখছো, আমাকে প্রথম থেকে শুধু কিরকম উল্টা পাল্টা কথা বলতেছে। মায়েরা আপনারা যেভাবেই বলুন না কেন, যদি দূরের পথ হয়, কঠিন কাজ হয়, বদনে ভগবানের গুণগান গাইতে গাইতে যদি সেই কর্ম করা যায় বা পথ চলা যায়, তা অনায়াসে জয় করা যায়, তাই না? তাহলে আমার সঙ্গে সবাই চলুন। আমার সঙ্গে গেলে মায়েরা কিভাবে যেতে হবে? সবাই দুটি বাহু তুলতে হবে, তাই না? হেলে দুলে যেতে হবে। আর আমি তো বুড়ি হয়ে গেছি, আমাকে অনুসরণ করে চলুন। আমি যেমন নাচবো আপনাদেরও তেমন নাচতে হবে। তাই বদন ভরে বলুন, দুটি বাহু তুলুন, সবাই মিলে হাত তুলুন আর বলুন,
কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, আরেকটু রাধা রাধা সবাই মিলে দুটি বাহু তুলে সবাই হাত তুলুন। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, ও গো রাধা রাধা আচ্ছা, বাঁধের উপরে যে সকল ভক্তরা দাঁড়িয়ে আছেন বা মায়েরা দাঁড়িয়ে আছেন, একটু হাত তুলুন না, খুবই ভালো লাগবে আজকের এই পরিবেশটা। তাই সবাই দুটি বদন করে বলুন, এই কলি যুগে কৃষ্ণ না। তারপরে কি গো, হ্যাঁ বলো, হরি বল হরি বল। পথেরই সম্বল, হরি বল হরি বল, তালে তালে। আরেকটু জোরে, এদিকে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তাহলে সবাই সবাই। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। মা ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, মা ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরি বল। ওগো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দুদিনে মেলা মেশা পথের পরিচয়, দুদিনেরই মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। দেখলেন মায়েরা, হরিনামের এত প্রভাব বা এত গুণ, তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির আশেপাশে পৌঁছে গেছি। তাই মাগো, বহুদিন আগে এসেছিলাম, পথঘাট তো সব উল্টাপাল্টা হয়ে গেছে, নিত্য নতুন হয়ে গেছে, পথঘাট চিনতে পারছি না। যা হয় হবে, এখান থেকে আমার বোনকে একটাবার ডেকে দেখি। তারপরে যদি এই কমিটি বাবুদের নিমন্ত্রণে আমার বোন খেতে চলে আসে, হয়তো এই ভর দুপুরবেলা খেয়ে দিয়ে নাকে সরষের তেল দিয়ে লেপ ঢাকা দিয়ে ঘুমায়। যা হয় হবে, যদি জেগে থাকে সারা দিবে, নাই জেগে থাকলে সারা দিবে না। একটাবার ডাকবো, হ্যাঁ ও দিদি ডাকবো, বলি জটিলা। আরে কুটিলে কি হয়েছে মা বলো? বাচ্চা আছে বাচ্চা। আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। মুখের তাই ভাষা তো, দেখছো? এমন সময় ঠিক দুপুরবেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলাজি ঝি ওরে বেহাই নিলজ্জে ঝি। বেহাই নীলাজি ঝি মাছি বাচ্চা থাকে তো বালি, নইলে খাইবি ঝাঁটা। পাতিবাদ সব খাটে কা পালাবি, নইলে খাইবি ঝাঁটা। এক ঘায়ে তোর জীবন নেব, এক ঘায়ে তোর জীবন নামে ধরে রাখা ঘুচিয়ে দেব। এক ঘায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেবো, এক ঘায়ে তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে ডাকার, নাম ধরে ডাকার কারোর সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা শুনেছেন,
আমি শুধু একবার বলছি জটিল, তার মা মেয়ে ঘরের ভিতরে গুজগুজানি ফুসফুসানি করার পরে বলে কে আমার নাম ধরে ডাকলু, এক ঘায় তার জীবন লিলবো, গলা টিপে মেরে দিবে, ঝাঁটা পিটা করবে, এই রকমই আজে বাজে ভাষা মায়েরা শুনেছেন। মায়েরা এরা নাকি তবু শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো, এরা শ্যামা পূজা করে। মাকে বলে মা গো দেখা দিয়ে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা 2 দে। বাক্স ভর্তি টাকা দে। আবার মায়ের কাছে নাকে কাঁদানি কেঁদে কি বলে জানো? ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে খেলু এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, ওই চলে বেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে ফেলুক এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরি বল, হরি বল। দেয় মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে। দেয় চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্ট
কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না, এই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরি বল হরি বল। ও দয়াময়ী, এই অসময়ে যোগমায়া যোগমায়া বলে স্মরণ করিয়াছো কেন প্রভু? ও এই অসময় কেন তোমার চরণে শরণাগত হয়েছি জানো? কেন গো কেন? সেই যাবর বৃন্দাবন জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে নাম করে বলে তার শাশুড়ি ননদিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে জটিলা আর কুটিলা সদাই শ্রীমতী রাধারানীকে বলছি, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম মদনী বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কোথায়? রাধারানী চমকে উঠলেন। কারণ কেন? যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায়, যে ভগবানের নাম করলে মানুষের পাপ তাপগুলো হরণ হয়ে যায়, সেই প্রাণ গোবিন্দের নাম করলে আমার শাশুড়ি ননদিনী আমায় বাড়িতে রাখবে না। তা রাধারানী কি গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? পারে না। পাশের ঘরে কপাল বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। তাহলে রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, হরি বল হরি বল। মানব জনম পিঠা যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, পিঠা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। মানব কো জনম কাগজ কা টুকরো, আজি মানব কা জহনম কাগজ কা টুকরো, ও মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জহনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। আজি মানব কা জহনম কাগজ কা টুকরো, মানব কা জহনম কাগজ কা টুকরো, হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, পিঠা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। দুদিনের এ জনম দুদিনের, এ জনম দুদিনে। শোনো যোগমায়া, বলো দয়াময়ী। তোমায় যেতে হবে সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। ও তাই?